الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান ছেড়ে দিয়ে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهل من القول بالغدو والآصال ولا تكن من الغافلين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لكل نبي عدو يدعو بها أريد أن أختبي دعوتي شفاعة لأمتي في الآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل قريب درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله من يقول بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ হাজিরিন
সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে کرام, জাতির শ্রেষ্ঠ সন্তান আসমানের নিচে জমিনের উপরে হযরতে উলামা ইকরাম, সর্বশ্রেণীর সর্বসাধারণ মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সাথে ঈমান নিয়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে বসে কথাবার্তাগুলো বলা এবং শ্রবণ করার একটি সুবর্ণ সুযোগ মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন। সেই মহান সত্তার দরবারে নত শিরি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে সোরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আখির নবী দুনিয়া জাহানের বাদশা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবীজির আহলে আউলিয়া, আহলে বাইত, সাহাবা, শুহাদা, সালিহিন, যত আম্বিয়া ইকরাম দুনিয়ার মাঝে আসছিলেন চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকামকে বুলন্দ করে দিক। সকলে বলি আমিন। দুনিয়ার আনাচে কানাচে যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে মাটির নিচে শুয়ে আছে, আল্লাহ পাক তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে কবরটা জান্নাত টুকরা বানায়া দিক। বলি আমিন। বিশেষ করে আমরা যারা উপস্থিত, আমাদের অনেকের মা এবং বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ তাআলা যেন আমাদের ওই মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দেয়। আমিন। চিরদিনের জন্য তাদের কবরটা যেন জান্নাতের টুকরা বানায়া দেয়। বলি আমিন। আমার প্রিয় ভাইরা, আমার মুসলমান প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা ও দুটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক দান করলেন, ইনশাআল্লাহ এই দুটির উপরে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলার কাছে কখনো কোনো জিনিস চাইলে নিজেকে ছোট মনে করে চাওয়া। কি মনে করে চাওয়া? ছোট, একদম ছোট। আর দুই নাম্বার হলো নিজের যত দুষ্ত্রুটি আছে, এই দুষ্ত্রুটিগুলো আল্লাহ তাআলার কাছে খুলে খুলে বলা যে আল্লাহ আপনি তো সব জানেন, তারপর আমি এই দোষগুলো আমি আপনার দরবারে করে ফেলছি। লজ্জা নাই? কার সামনে লজ্জা নাই? আসতে বলেন, কার সামনে? আল্লাহর সামনে লজ্জা নাই। জীবনের সমস্ত সবকিছু খুলে খুলে আল্লাহকে বলা, আল্লাহ এইরকম গুনাহ আমার দ্বারা হওয়ার কথা ছিল না, কিন্তু ভুলে করে ফেলছি, ইচ্ছা করে ফেলছি, নফসে চাইছে এই জন্য করছি, দেমাগে কইছে এই জন্য করে ফেলছি, শরীরে শক্তি ছিল এই জন্য করে ফেলছি। আল্লাহ তুমি মাফের মালিক, তুমি গফুরুর রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু। আয় আল্লাহ তুমি হান্নান, তুমি মান্নান, তুমি খালিক, তুমি মালিক, তুমি বেকসুর মাফ কইরা দাও। আমিন বলেন। আমিন। কার কাছে বলা? আল্লাহর কাছে। নিজের অপরাধগুলো দুনিয়ার কারো কাছে বইলা সাক্ষী বানানোর দরকার নাই। আমরা এমন বেকুফ, একটা গুনাহ করছি এইটা আবার একজনে জিগাই, আবার হ্যাঁ আবার সুন্দর করে নিজের দুষ্টরে গোপন রেখা কিছু কিছু আর অন্যের উপরে দিয়ে তাকে বলার চেষ্টা করি। নিজেও গুনাহ করলো, যে সুন্দর হ্যাঁ গুনাহের ভাগীদার হইল। আমার গুনাহ আমি কারো কাছে বলবো না, একমাত্র আওয়াজ দা বলেন কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে আমার গুনার খবর আমি বলতেও চাই না, বলবো না। আমার জীবনের যত ভুল আছে, যত অশুদ্ধতা আছে, গুমরাহি আছে, বিদআত আছে, সবগুলো তওবা করব, চোখের পানি ফেলবো, আর ওই মাহবুবের দরবারে বলে দিব, মালিক তুমি ছাড়া আমার গুনাহের সাক্ষী পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। মালিকের কাছে বললে লাভ কি? মালিকের কাছে বললে লাভ কি? ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলেন। কি করবেন? ক্ষমা করবেন। দুনিয়াতে সব কামাই করছেন, ক্ষমা নিয়ে যাইতে পারেন নাই, কোনো লাভ নাই। দুনিয়ায় সব হয়েছে কিন্তু ক্ষমা নিয়ে যাইতে পারে নাই। পুরা আখিরাতের জিন্দেগিটা তার জন্য বরবাদ। আখিরাতের জিন্দেগি তার জন্য বরবাদ। এই জন্য ভাইয়েরা আমার, দুই নাম্বার হলো নিজেকে আল্লাহ তাআলার কাছে সব দোষ ত্রুটিগুলো আল্লাহ তাআলার কাছে বলা, মাবুদ রে যত গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে আধারে, ধোকায়, বন্ধুদের আড্ডায়, নিজের ইচ্ছায়, দেমাগের তাড়নায়, নফসের জুলুমের উপরে এই জুলুমগুলো করেছি। মালিক গো তুমি ছাড়া মাফ করার মতন পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। এই বলে বলে মালিককে জানানো, এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে বলা মালিক। তিন নাম্বার মালিককে বলা, মালিক তুমি হলা এমন রব
যে আমি দুনিয়াতে আসার আগে এই দুনিয়ায় আমি কি খাদ্য খাবো সেটাও তুমি তৈরি করে রেখে দিয়েছ। আমি যখন মায়ের পেটের ভিতরে আমার যখন 40 দিন পার হয়ে যখন আমার খাদ্য খাবার 43 পার হয়ে গেছে, আমার শরীরের গোস্ত হয়ে গেছে, হাড্ডি হয়ে গেছে, রূপ চলে আসছে, এমন সময় আমার ক্ষুধার তীব্রতা দেখা দিয়েছে। পৃথিবীর কেউ আমার ক্ষুধা নিবারণ করার জন্য কোনো সময় চিন্তা ভাবনা করে নাই, কিন্তু আমার ওই মায়ের পেটে মাওলা তুমি আমার খাবারের বন্ধ ব্যবস্থা করে দিয়েছ। সেদিন কেন তুমি আমার খাবারের বন্ধ ব্যবস্থা করলে? মালিক, তুমি তো সেদিনই আমার দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দিতে পারতাম। দুনিয়ায় আইসা আমার এই গুনাহের কাজে লিপ্ত হতে হতো না, তোমার সামনে অপরাধী হয়ে আমি দাঁড়াতে হতো না। আজকে আমাকে যেহেতু এত আদর করে যত্ন করে গোপনে গোপনে খাবার দিয়া আমার শরীর স্বাস্থ্য ঠিক রেখে, আমার রূহটাকে ঠিক রেখে, আমার দিমাগটাকে ঠিক রেখে দুনিয়ায় যেহেতু আনছেন, এই দুনিয়ার যত গান্দা পচা আবর্জনা ময়লার সাথে আমার ঈমান যদি মিলেও যায়, আপনার রহমতের হাত যেন আমার পাশ থেকে না ছুটে যায়। এই জন্য আল্লাহর কাছে কাদা, মালিক আপনি ছাড়া আমার ক্ষমা করার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনি আমার ক্ষমা করো, আপনি আমার মাফ করো। একমাত্র ক্ষমা করতে পারেন আপনি, মাফও করতে পারেন আপনি। আপনি যখন মাওলা, আমরা যখন মায়ের পেটের ভিতরে দীর্ঘদিন যখন থেকেছি, মা অসুস্থ অবস্থায় অনেক উলটপালট করেছে, কিন্তু মা অসুবিধা ভোগ করেছে, আমরা সন্তানেরা পেটে থেকে এক মুহূর্তের জন্য অসুবিধা ভোগ করি নাই, ঠিক না? মা অসুবিধা ভোগ করছে, মায়ের ঘুম হয় নাই, রীতি মতন খাইতে গেছে, খাইতে পারে নাই। যাও এক পেট ক্ষুধা নিয়ে খাইতে বসছে, প্লেট সামনে নিস, খাবারটা মুখে দিবে, আমরা এই যে আমরা যারা বসে আছি, আমরা পেটের ভিতরে লাথি মেরেছি, ঘুষি মেরেছি। সেই ঘুষির কারণে মা ক্ষুধা, পেট ভরা ক্ষুধা নিয়েও মা খাইতে পারে না। মুখে থালা সামনে নিয়ে মুখের সামনে খাবার উঠায়াও সেই মা খাবারটা মুখের ভিতরে দিতে পারে নাই। আমাদের লাথির কারণে, আমাদের ঘুষির কারণে মা পেট ব্যথায় বসার থেকে দাঁড়ায় গেছে আর আল্লাহর কাছে কাঁদছে। সুবহানাল্লাহ বলুন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ লোকেরা জিহাদের ময়দানে তরবারি চালায়া, যুদ্ধস্ত্র যত অস্ত্র আছে অস্ত্রগুলো চালায়া জিহাদের ময়দানে দিনকে বিজয় করার জন্য জিহাদ করে, ঈমানকে বাঁচানোর জন্য তারা যুদ্ধস্ত্র নিয়ে যুদ্ধ করে। এই রকম মন মানসিকতা নিয়ে উত্তপ্ত ময়দানে যেই সমস্ত মুসলমানেরা যুদ্ধ করে, যে সওয়াব বাইসা আসলে পরে যে সওয়াব হয়, গাজী হয়, গাজী হলে যে সওয়াব হবে, আর কেউ যদি শহীদ হয়ে যায় যে সওয়াব হবে। মা যখন পেটে সন্তান রাখে, সন্তান রাখার পর সন্তান যখন পেটের ভিতরে এমন জোরে হাঁটু দিয়ে গোতা মারে, পেট দিয়ে লাথি মারে, মায়ের কপল বেয়ে বেয়ে দু চোখ ভরে পানি পড়ে। কাউকে এই ব্যথা বেদনা কাউকে বলতে পারে না, কারোর সাথে শেয়ারও করতে পারে না। যদি এই কথাগুলো মা যদি মনের ভিতরে রেখে রেখে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, মালিক আমার যে সন্তানটা গর্ভে আসছে, জানি না তাকে তুমি কোন হালাতে রাখছো, আমি কষ্ট করি করি আমার পেটের সন্তান যেন কষ্ট না পাই। সুবহানাল্লাহ। এই বলে বলে আল্লাহ তাআলার কাছে কাঁদেন। এই জন্য নবীজি বলেছেন, মুসলমান পুরুষরা উত্তপ্ত ময়দানে যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধ করে কাফেরদেরকে যদি হত্যা করে জাহান্নামী বানায়া দেয়, আর কোন মুসলমান যদি কাফেরের হাতে শহীদ হয়ে যায়, তাহলে যে সওয়াব হয়, মাঝে ওই যে রাত্রে শোয়ার সময় শুয়ে ঘুম পাড়তে পারে নাই, একবার উঠছে একবার বসছে, যে তুমি যে উত্তপ্ত ময়দানে জিহাদ করে যে সওয়াব পাইছো, মা বিছানায় শুয়া একবার উঠছে একবার বসছে, তোমার সমান সওয়াব সেও পেয়ে যাবে। মায়ের আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। নবীজি বলেছেন, তোমার মা এত কষ্ট তোমাকে নিয়ে করেছে যে পৃথিবীর কেউ করে নাই। সেই চিন্তা করে করে আল্লাহর কাছে দোয়া করা, মালিক সেদিন তুমি আমার
এই অবস্থানটাকে মায়ের পেটের ভিতরে রাখার পর আমাকে কষ্ট দেও নাই, যন্ত্রণাও দেও নাই। সেদিন যন্ত্রণাও বুঝি নাই, কষ্টও বুঝি নাই। বাহিরের কত যন্ত্রণা, এই সাউন্ড পলিউশন, কত ধরনের পলিউশন, কত ধরনের রোগ ব্যাধি, কিছুই আমাকে স্পর্শ করে নাই। আমি এত সুন্দর জায়গায় ছিলাম, আমাকে এত সুন্দর জায়গায় রাখছো। আজ কেন দুনিয়াতে আসার পর আমি এই অন্যায় কাজের সাথে জড়িত হয়ে আমি তোমার মহব্বতের দরজা কেন ছেড়ে দিব? আমার জীবন যাবে, আমি তোমার মহব্বতের দরজা ছাড়তে পারি না। ঠিক কি না? আল্লাহর কাছে দোয়া করা মালিক। নবীজি আরো বলেন, তোমার মা যদি প্রসব বেদনায় আল্লাহর কাছে দুহাত তুলে কান্দে, আল্লাহর কাছে কাঁদতে থাকে। আমাদের মায়েরা যারা পেটে সন্তান আসে, আসার পর সবকিছু উলট পালট হয়ে যায়, খুব সাবধানে হাঁটাহুটা করেন, খুব সাবধানে চলাফেরা করেন, সিম্পল খাবার খান। আর এই নিয়ে মায়ের কোনো দুশ্চিন্তা থাকে না। দুশ্চিন্তা হলো সন্তান যেন কোনোভাবে নষ্ট না হয়, সার যেন কষ্ট না হয়, তার উপরে যেন কোনো ধরনের আঘাত না আসে। নামাজ যখন পড়তে যাবেন, রুকু দিবেন, সেজদায় যাবেন, ঠিক মতন রুকুতে যেতে পারে না, সেজদায় যেতে পারে না। নবীজি এরকম বলেন যে যেই মা সেজদায় গিয়ে পড়ে কপালটা ঠেকায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে কাঁদলে সমস্ত পুরুষরা যদি কাঁদে যে সওয়াব হবে, মায়ে শুধু সন্তান পেটে নিয়ে সমস্ত ধরনের ব্যথা বেদনা নিয়ে আল্লাহর দরবারে সেজদা দিছে, তোমাদের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে এমন এমন সময় এসেছে যে মা সন্তান জন্ম দেওয়ার সময় শুধু এতটুকু স্বামীকে আড়ালে ডেকে, রাত্রিতে আড়ালে ডেকে ডেকে যখন বিদায় হয়ে যাবেন, তার আগে যতদিন পর্যন্ত বাসা বাড়িতে থাকেন, স্বামীর সাথে গোপনে যত কথা বলেন, যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আর আমার গর্ভের সন্তানটা যদি দুনিয়ায় আসে, তুমি কষ্ট দিবা না? মনে রাখবা, আমার সন্তানকে তুমি কষ্ট দিবা না। আমার সন্তানের উপরে কেউ যেন কোনো কষ্ট না দেয়। আমার সন্তানকে দেখে রাখবা, লালন পালন করবা, কেউ যেন কোনো ধরনের কটু কথা না বলে। আমার সন্তান যেন কোনোভাবে কারো দ্বারা আক্রান্ত না হয়, কেউ যেন মারধর না করে। আমি বেঁচে থাকলে যেমন সন্তানটাকে আগলায় ধরে রাখতাম, আমি তোমার হাত ধরে তোমার কাছে দিয়ে গেলাম, আমার সন্তান যেন তুমি ঠিক সেইভাবে পালন করো। মায়ের আর্থনাদ পৃথিবীর কেউ জানে না, কেউ দেখেও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও সন্তান দুনিয়াতে আল্লাহ পাক লালন পালন করান কারো না কারো মাধ্যমে। কিন্তু মাই যেটা করবে সেটা কি দুনিয়ার অন্য কেউ করতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, করতে পারবে? সম্ভব না। মায়ের আদর পৃথিবীর কেউ দিতে পারে না, কেউ না। তাই স্বামীকে আড়ালে যখন ডাকেন, যেদিন ডেলিভারি হওয়ার জন্য মা বিদায় নিয়ে যাবেন, বাড়ির থেকে যেদিন বিদায় হয়ে যাওয়ার জন্য বের হবেন, শাশুড়িকে হাতে ধরে বলেন, শাশুড়ি আম্মা, একসাথে অনেকদিন চলেছে আপনার ছেলের বউ হয়ে আসার পরে, আপনার বাড়ির অনেক কাজকর্ম আমি করি, যদি আমার এই কাজকর্ম করার মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকে, আপনার নাতি নাতনির দিকে তাকায়া আমার চলাফেরার সমস্ত ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দিয়ে। শাশুড়ির কাছে কান্না করে এই দোয়াগুলো চায়। ননদ গুলো ডাকেন, বড় ভাই যারা আছেন তাদেরকে ডাকেন, ডেকে ডেকে বলেন, ভাইরা ও আমার বড় ভাই, একসাথে এক বাপে এক সংসারে ছোট্ট সময় থেকে বড় হয়েছি, কোনোদিন তোমাদেরকে কষ্ট দিতে চাই নাই। যদি মনের অজান্তে কোনো কষ্ট তোমরা পেয়ে থাকো, আমার দ্বারা যদি কোনো কষ্ট তোমাদের হয়ে থাকে, তাহলে আল্লাহর হস্তে মাফ করে দিও। আমার পেটের সন্তানের দিকে তোমরা খেয়াল রাখো, ওর যেন কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। মায়ে আমাদের জন্য এতটা কলিজা ফাটা আর্তনাদ করেছেন। মা পৃথিবীর আর কেউ করে না, আর কেউ করে না। মাই বিনা শ্রমে, কোন ধরনের স্বার্থ ছাড়া, নির্দ্বিধায় নিজের জীবনটাকে একটা সন্তানের জন্য উৎসর্গ করে দেয়। মাই যখন কিশোরী, সেই বয়সে কান ফোঁটা করতে চায় নাই, নাক ফোঁটা করতে চায় নাই, সুই দেখলে পরে চিৎকার মারতেন, অজ্ঞান হয়ে যেতেন, অসুস্থ হলে পরে লুকায় রাখতেন।
ইনজেকশনের ভয়ে বলতেন আমার কোনো অসুখ হয় নাই, ইনজেকশনের ভয় এত পাইতেন। কিন্তু পেটে যখন সন্তান আসছে, গর্ভে সন্তান ডেলিভারি হবে, তখন যখন বলছেন নরমাল ডেলিভারি হবে না, কিন্তু আপনার সন্তান নরমাল হবে না, এটাকে সিজার করে বের করতে হবে, মায়ের কোনো দ্বিধাবোধ করেন না, সুয়ের কথা ভুলে যান, কান ফুটা করতে অজ্ঞান হয়ে গেছেন সেটার কথাও ভুলে যান, নির্দ্বিধায় নিজের জীবনটা ওই সিজারের ছুরির নিচে নিজেকে বিলাইয়া দেয়। এটা মা নিজে একটা ইনজেকশন দিতে ভয় পাইতেন, সেই মা সন্তানের জন্য নিজেকে ছুরির সামনে চাকুর সামনে মুখ সাধ্য করে দেয়, আমার সন্তান দরকার। আমরা সেই সন্তান। আমরা যখন মায়ের যখন এই আর্তনাদ ছুরির সামনে নিজেকে বিলিয়ে দিলেন, না বললেন, যখন পাশে কেউ থাকে তাকে জিজ্ঞাসা করেন আমার সন্তান হওয়ার পরে কি আমি সুস্থ হব, আমার জ্ঞান ফিরবে? ডাক্তাররা আমার পাশে যারা থাকেন তারা বলেন হ্যাঁ, মায়ের সাথে সাথে জ্ঞান ফিরে আসবে। মা যখন অজ্ঞান হয়ে যায়, তাকে যখন অজ্ঞান করা হয়, সন্তান যখন দুনিয়াতে আসে, মায়ের যেই কষ্টটা, সেই কষ্টটাকে লাঘব করার জন্য যখন দুনিয়াতে সন্তান আসে, আসার সাথে সাথে মাকে আস্তে করে ডাক দেয়, ও আমার মা, দেখেন আপনার কি ফুটফুটে একটা সন্তান হয়েছে। আর আল্লাহ পাক বলেন মায়ের এই 10 মাস 10 দিনের কষ্ট, খাবারের কষ্ট, ঘুমানোর কষ্ট, গোসলের কষ্ট, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনজনদেরকে সেবা করার যে কষ্ট, এই সমস্ত কষ্টগুলো সন্তান ডেলিভারির মাধ্য দিয়ে আল্লাহ পাক সবগুলো দূর করে দেয়। সন্তানটাকে সামনে ধরার সাথে সাথে তার ভিতর থেকে সব ধরনের আল্লাহ পাক এই দুঃখ দুর্দশাগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ। সন্তান হওয়ার আগে যে ভয়টা মা পায়, এজন্য আল্লাহর কাছে দোয়া করে মানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করেন মালিক, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন নেক সন্তান দান করেন। আল্লাহ আপনার কাছে এমন সন্তান চাই, এমন স্বামী চাই, এমন স্ত্রী চাই। মালিক আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন, চক্ষু শীতল হয়ে যায় এমন সন্তানগুলো আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করা। আমি আজকে যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি শুধু এটা দোয়ার জন্যই বলেছি। বা দোয়া করেন সন্তানের জন্য। সন্তান যখন ছোট থাকে, যখন দুনিয়াতে আসেন, দুনিয়ার কোন কাজকর্ম তার কাছে কাজ মনে হয় না, কিন্তু সন্তানের চোখের একটু পানি যদি মা দেখেন আর সহ্য করতে পারেন না, সমস্ত কাজগুলো দৌড়িয়ে রেখে সন্তানকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সন্তানের হৃদয়ের সাথে মায়ের হৃদয়ের মধ্যে এমন একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছি। ছেলে সন্তানের কান্না পৃথিবীর কেউ বুঝে না, কেউ বুঝে না, কিন্তু সন্তান যখন কান্না করে এই কান্নার ভাষা পৃথিবীর কেউ না বুঝলে মা ঠিকই বুঝে যায়। ঠিক না? মা সমস্ত কাজ ফেলে দিয়ে দৌড়িয়ে এসে সন্তানটাকে কুলি নিয়ে চুমা খেয়ে এরপরে আস্তে করে তার মুখে দুধ দিয়ে দেয়। বাবা তুই দুধ খা, তোমার ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগার কারণে তুমি কান্না করছ। মায়ে ডাক্তার, মা তখন তার সেবক হয়ে যায়। মা তার পরিচর্যার জন্য যা লাগে আল্লাহ পাক সেই ইলম মায়ের মধ্যে দিয়ে দেয়। কোন মেডিকেল কলেজেও মা পড়ে নাই, কোন বিশ্ববিদ্যালয় সন্তান সম্পর্কে কোনো কিছু পড়ালেখা করে নাই। এই মা সন্তান দেখলে সব বুঝে ফেলে যে কি হয়েছে, কি করতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী ইলম তার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই সন্তান। আমাদেরকে যখন আস্তে করে আমাদের পিছনে মেহনত করেন, একবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর আমরা যে কাপড়গুলো নোংরা করতাম আর পায়খানা করতাম, পেশাব করে দিতাম, এই পেশাব পায়খানা করার পর মা একবারের জন্য বিরক্ত হয় নাই। ঠিক কিনা? আওয়াজটা বলেন না, বিরক্ত হয়েছে? যারা বড় হয়েছেন, যাদের সন্তান আদি হয়েছে, আমরা নিজেরা বিরক্ত হয়ে গেছি। আমরা পুরুষ,
মা বিরক্ত হইয়া সন্তানটাকে এক মুহূর্তের জন্য কোন সময় কোন জায়গায় ফালায় রাখা, মা 1 ঘন্টা 1 মিনিটও কোনো জায়গায় থাকতে পারেন নাই। আমি আর আপনি রাগ করে বাড়ির থেকে বের হয়ে গেছি, কিন্তু মা পারেন নাই। মায়ের হৃদয়ের সাথে কলিজার সাথে আল্লাহ পাক বিরোধিয়া দিয়েছে। আল্লাহ পাকের কাছ থেকে এই সন্তান আর মা তার মধ্যে একটি মহব্বত আল্লাহ পাকের পক্ষ থেকে পয়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সন্তান যখন তার খুলে দিয়ে দিলাম, দুনিয়ার কত মানুষ তাকে আসবে দেখবে, কিন্তু মায় যেমন হৃদয়ে দিয়ে মহব্বত করবে, ভালোবাসবে, পৃথিবীর কেউ এরকম বাসবে না। আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালামের মা দোয়া করছিলেন। মা কাদের দোয়া কবুল হয়েছে, তার মধ্যে একজন হলো মুসা আলাইহিস সালামের মা। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে তাকে একটা বাক্স করে ফেলে দিলেন নদীর মধ্যে, যাও। আর আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার এতদিনের সন্তান আমি নিজে কোলে পিঠে করে লালন পালন করব, আজকে সেই শয়তানের ভয়ে আমার সন্তানটাকে আমি নীল নদে ভাসাইয়া দিলাম। আমার সন্তান আমি লালন পালন করব, এটা আমার কত বড় আনন্দের বিষয়। আর আমার কাছ থেকে সন্তান দূরে সরাইয়া দিলাম এক কাফেরের কারণে। আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার এই সন্তানটিকে আপনি আয় আল্লাহ আমার কাছে ফিরাইয়া দেওয়ার ব্যবস্থা করেন। এই সন্তান ভাসতে ভাসতে আসিয়া এবং ফেরাউনের সামনে গিয়ে উপস্থিত। বিকাল বেলাতে ফেরাউন তার সঙ্গিনী আসিয়া আলাইহিস সালাম দুজন আস্তে আস্তে বেড়াইতে গেছেন, বিকাল বেলা একটু হাঁটাহাঁটি করার জন্য। এমন জায়গায় গিয়ে দাঁড়াইছেন তাদের রাজপ্রাসাদের কাছে। হঠাৎ করে দেখেন দূর দিকে তাকায় একটি বাক্স। জিজ্ঞাসা করলেন, এই বাক্সটা কিসের? ফেরাউন গেলেন, বাক্স কিসের? হয়তো এটার ভিতরে আমার শত্রু আসতে পারে। এরপরে বললেন, বাক্সের ভিতরে কিভাবে শত্রু আসবে? তার লোক দিয়ে বাক্সটাকে কাছে আনা হলো। এরপরে জিজ্ঞাসা করা হলো, বাক্সের ভিতরে কি? ওপেন দা বক্স, খোলো। জিজ্ঞাসা করলেন খোলার জন্য, যেমন উঠা করলেন, খুললেন। খোলার পর দেখলেন ফুটফুটি এমন একটি বাচ্চা ভিতরে আঙ্গুল মুখে দিয়ে কি যেন কার সাথে হাসাহাসি করতেছে। আস্তে সুবহানাল্লাহ বললেন। ছোট্ট বাচ্চা পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাক্সের ভিতরে হাসাহাসি করতেছে। ফেরাউন দেখে বললেন, এটাই আমার শত্রু। আসিয়া বললেন, দূর, এত ছোট একটা বাচ্চা কোনদিন কারো শত্রু হতে পারে নাকি? তুমি বিশ্বাস করো, আমার মনে হচ্ছে এটা শত্রু। শয়তান ঠিকই তার জবাবদিহি কে দিবে তাকে ঠিকই চিনে ফেলেন। যদিও ছোট ছিলেন ফেরাউন ঠিকই চিনছেন, এর মাধ্যমে হয়তো আমার কোন একটা কিছু হয়ে যাবে। 400 বছরের রাজত্ব এত সহজে ছাড়বে এরকম মন মানসিকতা ফেরাউনের ছিল না, ঠিক কি না? যখন এত সুন্দর ফুটফুটে বাচ্চা, আসিয়া বললেন, ও ফেরাউন স্বামী আমার, শোনো, আমার ঘরে যেহেতু কোনো সন্তান নাই, আল্লাহ পাক কোনো সন্তান দেন নাই, মনে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে এই সন্তানটা আমাকে হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছে। যে সমস্ত মায়েদের সন্তান নাই তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে সন্তান না থাকার বেদনাটা কত বিশাল। মানুষের কত ধরনের টিটকারি শুনতে হয়, নেগলেক্ট মার্কা কথাগুলো শুনতে হয়। এই একজন বন্দা মায়ের অনেক বছর হয়ে গেছে, সন্তান হয় না, বিভিন্ন ধরনের টিটকারি মেরে কথা বলে। আরে সকালবেলা উঠে কার মুখ দেখলাম, আজকে সারাদিন তো আমার কাজটা ভালো হবে না, আমার ভালো কাজ নষ্ট হয়ে গেছে, আমার কামাই রুজিতে বরকত হবে না, এই সংসারটা নষ্ট হয়ে যাবে। এই ধরনের বিভিন্ন কথাবার্তাগুলো যে সমস্ত মায়েদের সন্তান হয় না, এগুলো তাদের শুনতে হয়। আল্লাহ পাক নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক নারাজ হয়ে যায়। সন্তান দেওয়ার মালিক কি? আমার স্ত্রী, আপনার স্ত্রী। সন্তান দেওয়ার মালিককে চিল্লায় বলতে হবে, মালিককে? দুনিয়ার কোন পীর ফকির, কোন মাজার টাজার না, সন্তান দেওয়ার মালিক একমাত্র মালিক। চিল্লায় বলেন কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। হযরত আসিয়া দোয়া করলেন, বললেন এই সন্তানটা মনে হয় আল্লাহ তাআলা আমার কাছে হাদিয়া স্বরূপ পৌঁছে দিয়েছেন। বাসায় নিয়ে গেলেন, এমন কান্না শুরু হয়ে গেছে, এই কান্না থামে না। বাচ্চা মানুষ কান্না করে বেশি, তাই না? খুব কান্না শুরু করলেন। ডাক্তাররা বলেন 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা যদি কান্না করে তাহলে বুঝতে হবে ওই সন্তানটি দ্রুত বাড়বে এবং আমার শরীর স্বাস্থ্যগুলো ভালো থাকবে। আমরা মনে করি বেশি কান্না করতেছে, এর মধ্যে মনে সমস্যা আছে। না, সুবহানাল্লাহ বলেন।
যখন সন্তানটিকে নিলেন অজস্রে কান্না করতেছেন, কত বাদীকে ডেকে ডেকে এনে হযরত মূসা আলাইহিস সালাম ছোট্ট শিশু তার সামনে এনে দুধ খাওয়ার জন্য রেডি করছেন, কিন্তু আল্লাহর পয়গম্বর কোন মেয়ে লোকের স্তন মুখে দেয় না, তার আগে কান্না শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। একজন পয়গম্বর যেন তেন মহিলার স্তন কি তার মুখে দিতে পারে? আওয়াজ দিয়ে বলেন না, দিতে পারে না, দিচ্ছে না। যত এদিক সেদিক থেকে যত ধরনের বাদী নিয়ে আসতেছে, কোন বাদীর স্তন তার মুখে দিতে পারে না, খায় না। হযরতে মূসা আলাইহিস সালামের বোন সেই বাড়িতে ছিলেন, জিজ্ঞাসা করলেন আমার কাছে একজন লোক আছে, একজন বাদী আছে, আমি যদি ওই আয়াকে নিয়ে আসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মনে মনে চিন্তা, ফেরাউনকে বললেন যদি তাকে আনি হয়তোবা তার মাধ্যমে এই সন্তানের কান্না বন্ধ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের মায়ের দোয়া কবুল করেছেন। কিভাবে আনবেন এখন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে, ছোট্ট শিশু কান্না থামাতে কেউ পারে না, ফেরাউন বলতেছেন এই কান্না থামাও, কেউ পারে না। শেষ বললেন যাকে ইচ্ছা তাকে নিয়ে আসো, প্রয়োজনে আমি তাকে বেতন দিয়ে রাখবো, তারপরে সন্তানটার কান্না থামায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়ে আসলেন হযরত মূসা আলাইহিস সালামের মাকে। সুবহানাল্লাহ বলবেন না? কাকে নিয়ে আসলেন? হযরতে আসিয়ার কুলে উঠছে, তাও কান্না করে, ফেরাউনের কুলেও কান্না করে, যার কুলে দেয় শুধু কান্না আর কান্না, কান্না। ওই শিশু বাচ্চার কান্নাটাই আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। মা দূরে আর সন্তান এক জায়গায়, মা আর এক জায়গায়, দুইজনের বৈপরীত্যতা, এটা আল্লাহ পাক সহ্য করেন না। যত তাড়াতাড়ি সম্ভব সন্তান আর মায়ের সাথে মোলাকাত করায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ সহ্য করেন নাই। সন্তান যখন দূরে, মা যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক আমার সে হতভাগ্য কে আছে, আমি সন্তান জন্ম দিলাম নিজ পেটে করে, কিন্তু তাকে খাওয়াইতে পারতেছি না, তাকে কুলে করে দুটা চুমা দিতে পারি না, আদর করতে পারি না, না জানি আমার সন্তানটা কোন জায়গায় আছে। মালিক গো, আমাকে তুমি ওই সন্তানের কাছে নিয়ে যাও। মায়ে দোয়া করলেন, মিস হলো না। এজন্য বলে যে কোন সন্তানের মা বাবা যদি ওই সন্তানের জন্য দোয়া করে, গুলি মিস হতে পারে, মিসাইল মিস হয়ে যেতে পারে, বন্দুকের গুলিটাও মিস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দরবারে মা বাবার দোয়া কখনো বিফলে যায় না, কখনোই মিস হয় না। এজন্য যুবক ভাইয়েরা যারা আছেন, যদি মা বাবাকে কোন রকমের কষ্ট দিয়ে থাকি, তাহলে আজকে জুমার নামাজ পড়ে গিয়ে মা বাবার কাছে মাপ চেয়ে নিজেকে পরিশুদ্ধ করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি মূসা আলাইহিস সালামের মাকে ফেরাউনের বাড়ি, ফেরাউনের পক্ষ থেকে সুন্দর করে তাকে যত্ন সহকারে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। যত্ন করে নিয়ে যাওয়ার পর সন্তানটি কোন জায়গায় আছে? ওই বাড়িতে আছে। যখনই মা বাড়ির বাসার ভিতরে ঢুকছেন, সন্তানকে দেখে মায়ের হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিন যত কষ্ট ছিল সমস্ত কষ্টগুলো ভুলাইয়া দিয়েছে। সন্তান যে কান্না করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে আর সন্তানকে মিল মহব্বত করায়া, সন্তান যখন মায়ের কোলে উঠছে, ওটার সাথে সাথে সমস্ত মানুষের সামনে কেউ যখন তার কান্না থামাইতে পারে নাই, বন্ধ করতে পারে নাই, কিন্তু মূসা আলাইহিস সালাম মায়ের কোলে ওঠার সাথে সাথে তার কান্না চিরতরে বন্ধ করে দিলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলে। তৎক্ষণাৎ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউন, আসিয়া এবং আশেপাশে যত এই বাদী এরপরে গোলাম রাখা ছিল, তারা সবাই তাকে হতভম্ব হয়ে দেখলেন এই মেয়ে লোকটি কে, এই মেয়ে লোকটি পারবে এই সন্তানটাকে লালন পালন করার জন্য। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন কত বেতন দরকার, বেতন কত দিতে হবে? আল্লাহ পাক এই খেলাটা শুধু সেই সময় নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মানুষ আসবে, এইটা দেখে দেখে যেন তারা ইবরত হাসিল করতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে। এটা একটা কিসাস, এটা একটা কিসসা, এটা ঘটনা। যখনই ফেরাউন বললেন কত টাকার বিনিময়ে সন্তানটাকে তুমি পালবা, আসিয়া তাই বললেন এটাকেই রেখে দেওয়া হোক,
সন্তানকে যখন দেখার জন্য চেষ্টা করলেন যে এই লোকটি ছাড়া এই সন্তানকে পালা সম্ভব না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের সন্তান আর সন্তানের মাকে আরেকজনের বাড়িতে পালবেন, খুব কি বলে এটাকে রাজপ্রাসাদে পালবেন, এরপরে আবার রাজপ্রাসাদের বেতনভুক্ত হবেন। এই রকম একটা যেই জায়গায় থাকার কথা সেখান থেকে রাজপ্রাসাদে উঠানোর ক্ষমতা কার আছে? জোরে বলে, আওয়াজটা বলেন কার? আল্লাহ। এই জন্য আল্লাহর সাথে দাম্ভিকতা দরকার না। আমি মানুষ, আপনি মানুষ, শত শত লক্ষ লক্ষ ভুল হবে, এই ভুলগুলো ক্ষমা চাবো কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আল্লাহ পাক কান্না পছন্দ করেন, চোখের পানিগুলো পছন্দ করেন। মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে উঠায়া দিয়া দুইজনকে সেই বাড়িতে রেখে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আস্তে আস্তে বড় বানায়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা হবে, কার মাধ্যমে দ্বীন জিন্দা হবে, কার মাধ্যমে মানুষ হেদায়েত পাবে, এটা কেউ বলতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষও যদি তাকে হত্যা করার জন্য চেষ্টা করে, মুসা আলাইহিস সালাম কিন্তু হত্যা করার জন্য চেষ্টা করছে যে তাকে কোথায় পাওয়া যায়। যখন জ্যোতিষীরা বলছে সে এখন মায়ের পেটে আছে, তখন থেকে বলছিল যে সমস্ত মাগুলোকে তার পেট ছেড়ে সন্তানগুলো বের করে হত্যা করে ফেলা। হাজার হাজার মাগুলোকে জীবিত অবস্থায় পেট ছেড়ে বের সন্তানগুলোকে বের করে তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ পাক পয়গম্বরকে দুনিয়াতে আনবেন, তো দুনিয়ার সমস্ত মানুষও যদি তার বিরোধিতা করে কোনো লাভ আছে? আওয়াজ দেবেন, লাভ আছে? কোন লাভ করতে পারছে? মুসা আলাইহিস সালাম ঠিকই আল্লাহ পাকের দুনিয়াতে আসছে, তাও শত্রুর ঘরে লালিত পালিত হয়েছে। সুবহানাল্লাহ। কার ঘরে? বিশ্ব বড় কাফের, সেই কাফেরের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মতন পয়গম্বরকে আল্লাহ পাক লালন পালন করছে। মাই খুশি হয়ে গেছে, সন্তানও খুশি। আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করেন আর বেশি বেশি দোয়া করেন। দেখেন, এই জন্য মা হলো এমন যে সন্তানের জন্য যদি দোয়া করে, ওই সন্তান পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সন্তান হওয়া এটা কোনো মোটেও এটা মামুলি ব্যাপার। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার সমস্ত ভাইদেরকে বলবো, যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বাবা আর পৃথিবীর কারো দিকে তাকায়া থাকে না। ওই বাবা কবর থেকে সন্তানের দিকে তাকায়া থাকে, মা সন্তানের দিকে তাকায়া থাকে। কখন আমার বাচ্চা দম মসজিদে বা বাড়িতে নামাজ পড়ে হাতটা তুলে আমি আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে আমি আল্লাহ পাকের কাছে যখন দোয়া করবে, মা বাবা কবরে শুয়ে শুয়ে তাদের দিকে তাকায়া থাকে। তারা নেক কাজ করলে পরে একটা অংশ মা বাবার কবরে আল্লাহ পাক পৌঁছিয়ে দেয়। আমরা এমন হতভাগা সন্তান, মা চলে গেছে, বাবা চলে গেছে, অথবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, তাদের খোঁজ খবর নাই, তাদের ব্যাপারে কোনো ধরনের সেবা বা খেদমতের কোনো সমস্যা আমরা দেখি না। আমরা যখন ছোট্ট সময় অসুস্থ হতো, এই যে মুরব্বী যারা আছেন দেখেন, এমন সময় গেছে যারা খেতে খামারে হাল বাইতেন, লাঙল নিয়ে যেতেন, কিন্তু মায়েরা সকাল বেলায় পাক শাক করে খাবারগুলো খেত খামারে নিয়ে যেতেন। শাড়ির আঁচলটা ফালায়া সন্তানকে পাশে বসায়া, স্বামীকে শাড়ির আঁচলের মধ্যে বসায়া নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীকে খাওয়াতে, ঠিক না? এত কষ্ট করে আমার মতন আপনার মতন সন্তানকে মা বাবা লালন পালন করেছে। আর সেই লালনকিত আজকে আমরা সন্তানেরা মায়ের জন্য বাবার জন্য এক মুহূর্ত চিন্তা করি না, তাদের দোয়াও শরীক করি না, তাদের জন্য দান খয়রাত করা, তাদের জন্য আল্লাহর কাছে রুনাজারি করা সেটাও ভুলে গেছে। অথচ একটু যদি অসুস্থ হতো, মায়ের চোখে ঘুম ছিল না, সন্তানটিকে বিছানায় শোয়া কুপির বাতি জ্বালায়া সাধারণ নেকড়া টেকড়াকে পানির মধ্যে চোয়া, সেই সময় এই ডিজিটালের মতন এত ডাক্তার আশেপাশে পাওয়া যেত না। সেই সন্তানটাকে ওই বিছানার উপরে শোয়া নেকড়াগুলো পানির মধ্যে চোবায়া মাথার মধ্যে বারবার পট্টি দিতেন, আর একটু পর পর হাত দিয়ে দেখতেন সন্তানটি আমার অসুস্থতায় বেশি তীব্রতায় কাতরাচ্ছে কিনা। যদি বেশি কাতরাতেন, সাথে সাথে ওযু করে যায় নামাজের মধ্যে মা বসে যেতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক আমার সন্তান কোনো গুনাহ করে নাই, আমার সন্তান ছোট, আমার সন্তান কোনো অপরাধ করে নাই, আমার সন্তান কারো মাথায় বাড়ি দেয় নাই, আমার সন্তান কোনো অপরাধ জড়িত
কিছুই হতে পারে না, ছোট্ট সন্তান। আল্লাহ আপনি আমার এই সন্তানটার অসুস্থ, আমার মুখ দিয়ে দেন, এরপরেও আমার সন্তানকে কোনো অসুস্থ দিয়ে আপনি ভোগায়েন না। মা দোয়া করতেন এরকম দোয়া, মায়ের দোয়া করতেন আমার আর আপনার জন্য। আর আজকে মা বৃদ্ধা হয়ে গেছেন, বাড়ির এমন জায়গায় তাকে শোয়ানো হয়, এমন জায়গায় থাকতে দিতে হয় বা তাকে রাখে যে আমরা একবার খোঁজ খবরও নেই না। নিজের সন্তান হয়ে গেছে, স্ত্রী ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের নিয়ে বিধি ব্যস্ত থাকি। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদের ওষুধের প্রয়োজন, অসুস্থতা হয়েছে, তাদের একটু সেবা প্রয়োজন। কিন্তু এই যে ছোট্ট সময়ের কথা মনে নাই, এই জন্য মা বাবাকে ফালায় রাখছি, যাও তোমার যদি অসুস্থতা মনে হয় তাহলে তুমি ওষুধ কিনে এনে খাও, কিন্তু আমি সন্তান হিসাবে মাকে একটু হাসপাতালে নিয়ে চিকিৎসা করাইয়া যা যা প্রয়োজন এগুলো কিনে দেব। এইরকম মন মানসিকতা বর্তমান জামানায় কিছু সংখ্যক ছেলে ছাড়া অধিকাংশ ছেলেদের মনে নাই, ঠিক না? আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি ভাইয়েরা আমার, আপনাদের দুহাত, আমার দুটি হাত আপনাদের পায়ে রেখে এরপরে বলবো, আমার আর আপনার মা বাবা যাদের বেঁচে আছে তাদেরকে কোন ধরনের কথার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে যদি তারা একটু ভুল বেদবি আমাদের মাধ্যমে পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, হাত ধরে পা ধরে মা বাবার কাছে মাপ চেয়ে নিজেকে আল্লাহর কাছে একদম খাস গোলাম হিসাবে পরিচয় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। মা যদি, বাবা যদি আমার আর আপনার উপরে এক মুহূর্তের জন্য কষ্ট পায়, আল্লাহ পাক ওই সন্তানকে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করবেন, দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করবেন। আর্থিক লেনদেনের সবথেকে বড় ঘাটতি হবে, আর সবচেয়ে বিপদে পড়বে, ঋণগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের নবী বলেছেন, যদি কেউ সন্তান দুনিয়াতে বাদশাহী করতে চায়, সেই সন্তান যেন মায়ের সেবা করে। আর কোন সন্তান যদি টাকাওয়ালা আর যদি বড় লোক হতে চায়, সে যেন বাবার হাতে টাকা ফুরানোর আগেই তার হাতে টাকা দিয়ে দেয়। তাহলে ওই সন্তান দুনিয়াতে যেমন সম্মান আর ইজ্জত আর টাকাওয়ালা হবে, পৃথিবীর কেউ তাকে বিরোধিতা করে ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। মালিক আপনার কাছে দোয়া করি, আমি এবং আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ আপনার পক্ষ থেকে গায়বী মদদ দান।